নমস্কার বন্ধুরা, রুসাস রেসিপি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। এর আগের দিনও আমি একটা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এটা একটু অন্যরকম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। জন্য এখানে আমি নিয়েছি ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা ও বড় চামচের 3 চামচ নারকেল কোড়া। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, এইভাবে সমস্ত মশলাগুলোকে আমাদের একটা জারের মধ্যে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদও দিয়ে দিলাম। আমি যে নারকেল কোড়াগুলো নিয়েছি সেগুলোও এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বড় চামচের 3 চামচই নারকেল কোড়া নিয়েছি। এবার এখানে আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, এইভাবেই আমাদের মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি, তার জন্য আমি আবার বড় চামচের 3 চামচ নারকেল কোড়া মিক্সিতে ব্লেন্ড করে নেব এবং সেখান থেকে আমি নারকেলের দুধ তৈরি করে নেব। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করবেন। এবার আমি কিছু লাউয়ের পাতা নিয়ে নিয়েছি, তবে আমাদের এরকম কিন্তু কচি লাউয়ের পাতাই নিতে হবে এবং এই কচি লাউয়ের পাতাগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এবার যে টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে বাটাটা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন, এইভাবেই আমাদের সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এরপর যে লাউয়ের পাতাগুলো নিয়েছিলাম সেইগুলো টুকরো করে আমাদের কিন্তু এখানটায় দিয়ে দিতে হবে। এইভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দিয়ে আমি এই লাউয়ের পাতাগুলোও আমি এখানে দিয়ে দিব। তবে আমরা যখন সর্ষেটা বাটবো মিক্সিতে, তখন কিন্তু আমরা জল দেব না, আর জলটা লাগলেও খুব সামান্য একটু জল দিয়ে কিন্তু আমরা বাটবো। আমরা বেশি লিকুইড কিন্তু করব না। এবার সমস্ত উপকরণের সাথে লাউয়ের পাতাগুলো আমি এইভাবেই মিশিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু সর্ষেটা আমরা ঘন করে বেটেছি, তার জন্য কিন্তু আমি এখানটায় নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমরা যদি সর্ষেটাকে লিকুইড করে ব্লেন্ড করতাম, তাহলে কিন্তু আমাদের নারকেলের দুধটা আমরা ব্যবহার করতে পারতাম না। সেই জন্য আমাদের সর্ষেটাকে ঘন করে বেটে নিতে হবে। সর্ষে, কাঁচা লঙ্কা, আদা সমস্ত মশলাগুলোকে আমরা ঘন করে বেটে নেব। এবার নারকেলের দুধ দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণের সাথে লাউয়ের পাতাগুলোকে মিশিয়ে দেব। প্রথমে আমি অল্প করেই নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি বাকি নারকেলের দুধটুকুও কিন্তু এখানে আমি দিয়ে দেবো। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা জানাতে ভুলবেন না। এবার আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, তবে এখানে কিন্তু আমাদের একটু বেশি করে সর্ষের তেলটা দিতে হবে। এবার আমার মনে হলো সামান্য লবণ লাগবে, তাই সামান্য আমি লবণ এখানে আবার আমি দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে
আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সামান্য করে জল দিলাম। এমনভাবে আমাদের জল দিতে হবে যেন জলটা টিফিন বক্সের নিচে থাকে। এইবার টিফিন বক্সটা বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রথমে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। তারপরে যখন জলটা ফুটে উঠবে তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এইভাবে আমাদের 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পর আমাদের দেখুন কত সুন্দর একটা লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।